নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন 10 লাখ টাকা আজকের দিনে 10 বছরের জন্য, আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, কোনটা আপনার জন্য লাভজনক হবে। সেই ডিসকাশনে লাস্ট অবধি দেখবেন, তবেই আপনি বুঝতে পারবেন যে কোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য প্রফিটেবল। আমি পুরো কম্পেয়ার করে দেবো, পুরো ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দুটোই বলবো, কিন্তু আপনি যদি শেষ অবধি ভিডিওতে না থাকেন তাহলে আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না। তার জন্যে বলছি এই ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রথমেই আসা যাক জমিতে, মানে ল্যান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে ল্যান্ডে আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। তার দাম অনেক বেড়ে যেতে পারে যদি আপনি লোকেশন ওয়াইজ ঠিক মতো জমিটা কিনতে পারেন। এছাড়া ল্যান্ডের একটা ব্যাপার হচ্ছে কি, ল্যান্ডটা পুরোটাই আপনার নিজের কন্ট্রোলে, কারো উপরে ডিপেন্ড করতে হবে না, কোনো অ্যাডভাইজারের উপরে ডিপেন্ড করতে হবে না, কোনো ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ড করতে হবে না। এছাড়া ল্যান্ডের আরেকটা সুবিধা হচ্ছে যে কি, আপনি ল্যান্ডটাকে রেন্ট দিতে পারেন বা বিজনেস করতে পারেন। এছাড়া আরও একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ল্যান্ডের যে ভ্যালুয়েশনটা সেটা ইনফ্লেশনকে বিট করতে পারে। কিন্তু এখানে প্রচুর ডিসঅ্যাডভান্টেজ আছে। ল্যান্ডের ডিসঅ্যাডভান্টেজ প্রথম সেটা হচ্ছে লিকুইডিটি খুব কম। মানে আপনি চাইলেই আপনার টাকার দরকার হলে আজকে বিক্রি করে আজকেই টাকা আপনি পাবেন না, অনেক মাস অনেক বছর লেগে যেতে পারে বিক্রি করার জন্য। কেননা ল্যান্ডকে আপনি তো সবার কাছে বলে বলে বিক্রি করতে পারবেন না। এছাড়া ল্যান্ডের দলিল মালিকানা এরকমের অনেক লিটিগেশন আছে, একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ। আপনি ঠিকমতো সেটা যদি দেখে না নেন, পরবর্তীকালে সেটা আপনার কিন্তু খুব অসুবিধায় পড়তে পারে। থার্ড পয়েন্ট একটা ডিসঅ্যাডভান্টেজের হচ্ছে, এটা আপনাকে দেখভাল করতে হবে টাইম টু টাইম। এবার ট্যাক্সেশনের প্রচুর ঝামেলা আছে। এবার ল্যান্ডে ট্যাক্সেশনের ঝামেলা তো অনেকটাই জটিল। সেটা আপনি যদি ল্যান্ড বিক্রি করে ল্যান্ড না কেনেন, ল্যান্ড বিক্রি করে ফ্ল্যাট না কেনেন, তাহলে তো অনেক বেশি লং টার্ম ট্যাক্স লেগে যায়। আরেকটা হচ্ছে লোকেশনটা যদি আপনি ঠিক মতো চুজ করতে না পারেন, তাহলেও কিন্তু আপনার ওই জমির দাম বাড়তে অনেক সময় যেতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার এর অনেক অ্যাডভান্টেজ আছে। কীরকম অ্যাডভান্টেজ? যেমন হচ্ছে ডাইভার্সিফিকেশন হয়, মানে মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার থাকেন তিনি শুধু একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করেন না, অনেকগুলো অ্যাসেটের মধ্যে ইনভেস্টমেন্ট করেন, অনেকগুলো শেয়ারের মধ্যে ইনভেস্টমেন্ট করেন, স্টকে ডাইভার্সিফাইড করা থাকে, যার ফলে মার্কেট পড়ে গেলেও পুরো সমস্ত ভ্যালুয়েশনটা আপনার কমে যাবে এরকমটা নয়। আর এটা প্রফেশনাল ফান্ড ম্যানেজার, প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকে, যেটা আপনি নিজে কন্ট্রোল করেন জমির ব্যাপারটা। এখানে কিন্তু প্রফেশনাল ফান্ড ম্যানেজার কন্ট্রোল করেন। এখানে লিকুইডিটি কিন্তু খুব ভালো, মানে আজকে বিক্রি করে পরশুর মধ্যে বা তার পরের দিনের মধ্যে T+2-তে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সেটার সুবিধা আছে, সেটার আবার অসুবিধাও আছে। কম টাকায় এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করা যায়, আপনি 500-1000 টাকা থেকে শুরু করতে পারেন। এছাড়া লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে কিন্তু মিউচুয়াল ফান্ড হিস্ট্রি বলছে অনেক ভালো রিটার্ন দিয়েছে, 10, 12, 15, 18 পর্যন্ত দিয়েছে, যার ফলে সিএজিআর রিটার্ন কিন্তু অনেক বেশি পেতে পারেন, যেটা আপনি কম্পেয়ার করতে পারেন ল্যান্ডের সাথে। এবার এখানে কিন্তু লং টার্মের আগে কোনো রিস্ক নেই, লং টার্মে কিন্তু মার্কেট আলটিমেট উপরেই যাবে, সেই জন্য শর্ট টার্ম ভলাটিলিটি আছে, এটাও ডিসঅ্যাডভান্টেজ। এখানে ফিক্সড রিটার্ন নেই, কিন্তু ফিক্সড নেই মানে এটা নয় যে, হিস্ট্রি বলেছে মিউচুয়াল ফান্ডের রিটার্ন 12% মিনিমাম, সব থেকে কম যেটা সেটা। এছাড়া আপনার যে কোনো সময় আপনি যদি প্যানিক খেয়ে যান, মানে মার্কেট হঠাৎ পড়তে শুরু করলো কোনো একটা কারণে, সেখানে আপনি যদি প্যানিক খেয়ে যান, প্যানিক করেন, তাহলে প্যানিক করে যদি এক্সিট করে যান, মার্কেট ওখান থেকে বেরিয়ে যান, বিক্রি করে দেন, তাহলে আপনার লস হয়ে যাবে। একটা ভালো করে একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে 10 বছরে
ওই 12% রেটে কমপক্ষে 31 লাখ হবে। কিন্তু জমিতে বা ল্যান্ডে এরকম কোনো ফিক্সড রিটার্ন নেই, এটা আমি কমপক্ষে বললাম। এবার 12, 15, 18 হলে কি হবে সেটা তো বলা যাবে না, সেটা বলার আমার অধিকারও নেই। তো হিস্ট্রি বলছে যে 10 বছরে মোটামুটি আপনি 12% তো পেয়েই যাবেন যদি লার্জ ক্যাপেও ইনভেস্টমেন্ট করেন। তো যদি আপনি মাথা ঠান্ডা রেখে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের লাভ অনেক বেশি হবে। ল্যান্ডেও হতে পারে, কিন্তু ল্যান্ডের এই ডিসঅ্যাডভান্টেজগুলো প্রচুর আছে, মানে হঠাৎ টাকার দরকার হলে আপনি পাবেন না, লিটিগেশনের ব্যাপারটা আছে, তাছাড়া ট্যাক্সেশনের ব্যাপার আছে, এই সমস্ত ব্যাপারগুলো আছে, এছাড়া দেখভালও করতে হয়। এই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজগুলো মাথায় রেখে আপনার কোনটা মনে হয় যে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কম্পেয়ার করে কোনটাতে ইনভেস্টমেন্ট করলে বেশি লাভ হবে সেটা আপনি কমেন্টে লিখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। ধন্যবাদ।